হ্যাঁ, সন্দেশখালি রেখা দিদি। তোমাকে দিদি বলেই সম্বোধন করলাম, কারণ তোমার বয়স আমার বয়স একই, তাই জন্য তোমাকে দিদি বলেই সম্বোধন করলাম। সন্দেশখালির বিজুবির রেখা পাত্র। মুখ্যমন্ত্রীর চোখে তুমি জল দেখেছো, কিন্তু মুখ্যমন্ত্রী ভারতবর্ষে কোথাও কাঁদার জায়গা পায়নি। সন্দেশখালি রেখা পাত্র হচ্ছে কে খুব ভদ্র মেয়ে, ভদ্রদলী ঘরের মেয়ে, তো তাই জন্য মুখ্যমন্ত্রী, কারণ আমাদের মমতা দিদি ওই সন্দেশখালি রেখা পাত্রর কাছে কান্নাকাটি করেছে যে, রেখা আমার খুব কষ্ট হচ্ছে, তাই আমার খুব চোখে থেকে জল আসছে, তাই জন্য সন্দেশখালি রেখা পাত্র তোমার কাছে কান্নাকাটি করার জন্য দিদি আমরা খুব খুশি আছি। আর তোমার কথাবার্তা শুনে খুব খুশি মনে হলো। তো রেখা পাত্র, ভোটে তো হেরে গেছো, ভবিষ্যতে আর আশা করো না যে তুমি আবার জিতবে, কারণ অনেক যোগ্যতার দরকার আছে। কারণ তুমি জঙ্গলে বাস করো, আর তোমার তখন দেখেছি তুমি কোন ঘরের মেয়ে আর এখন কিভাবে চলছো, কারণ অনেক যোগ্যতা অর্জন করে ভোটে দাঁড়াতে হয়। তো ছোটোবেলায় থেকে কি রাজনৈতিক দলের সঙ্গে নাম লেখানো ছিল, না নতুন করে লিখিয়ে বড় বড় কথা বলছো? বড় বড় কথা বলার আগে একটু ভেবেচিন্তে দেখো রেখা দিদি, রাজনৈতিক দল করতে গেলে তাদের বংশবণিত রাজনৈতিক দল করার মতন বংশবণিত বাবা মা ঠাকমা ঠাকুরদারা দাদুরা কি রাজনৈতিক দল করেছে কি সেটা ভেবেচিন্তে বলো। নতুন করে দলে এসে রাজনৈতিক দলের কিছু বুঝেছো? কিচ্ছু বোঝোনি। পাঁচজন তোমাকে দাঁড় করিয়েছে, তুমি সেই দাঁড়ানো দাঁড়িয়ে গেছো, গিয়ে তোমাকে পাঁচজন যেটা শিখিয়ে দিচ্ছে তুমি সেই কথা বলছো, তাছাড়া তুমি কিছু বলতে পারবে না। কারণ তোমার যোগ্যতা আমরা জানি, আমরাও গ্রামের মেয়ে, আমরাও গ্রামে বাস করি, আমাদেরও সন্দেশখালির কাছাকাছি বাড়ি। তোমার বাড়ি আমাদের বাড়ি বেশি দূরে না, খুব কাছাকাছি বাড়ি।